হ্যালো বন্ধুরা, গুড মর্নিং তোমাদের সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে দেখো এখনও কিন্তু ঘুম থেকে উঠিনি, একদম বিছানার মধ্যে এখনই ঘুমটা ভাঙলো। আর আজকে কিসের জন্য ঘুম থেকে উঠিনি, আর আজকে আমার একদমই কাজ নেই, কারণ আমার আজকে রেস্ট। একদিনের জন্য হলেও কিন্তু আজকে আমার রেস্ট, তো সেই জন্য কিন্তু দেখো আমি একদমই এখনও উঠিনি। তো উঠবো, তারপরে ব্রাশ করব, ব্রাশ করে চোখ মুখ ধুয়ে তারপরে দেখো সকালবেলার খাবার খাবো, ব্রেকফাস্ট। তো দেখো আমাদের আজকে কি বানানো হচ্ছে, লুচি বানানো হচ্ছে। আর মা এদিকে লুচি বানাচ্ছে আর তরকারিও করেছে। আর আজকে যেহেতু আমি বাড়িতে আছি, মানে আমার বাবার বাড়িতে আছি, সেই জন্য কিন্তু আমার একদমই কাজ নেই। আর বাবার বাড়িতে আসলে একদিনের জন্য হলেও রেস্ট কিন্তু হয়। তো রেস্ট খেতেই এসেছি। তো রাত্রিবেলা দেখো অনেক রাত্রে ঘুমিয়েছি মেলাবাড়ি থেকে এসে। তো সকালবেলা একটু দেরি করে উঠলাম। আর এদিকে দেখো লুচি হলো, আর এই যে ছোলার ডাল হলো, আর দেখলেই তো পান্তা ভাত আছে। তো গরমও পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে। আর এখানে দেখো মা আর বোন দুজনে মিলে কিন্তু লুচি ভাজছে। আর আমি কিন্তু এই যে মাত্র উঠলাম, উঠে কিন্তু ভিডিওটা শুরু করলাম। তো আমি আর বাড়িতে আসলে না, একদিনের জন্য আসি কিচ্ছু করি না। আবার আমার বোন আসলে কিন্তু সব কাজই করে। তো গরম গরম লুচি ভাজা হচ্ছে। আর দেখো এখানে আমি খাবারগুলো রেডি করলাম, সকালবেলা এখন খাওয়া দাওয়া হবে। তো লুচি, ছোলার ডাল, আর দেখো মেলাবাড়ি থেকে নিয়ে এসেছি এই যে জিলিপি আর এই যে গজা। তো এগুলো একটু করে দিয়ে নিলাম। তো এখন সবাইকে খেতে দেবো, আর এখন সকালবেলার আমাদের ব্রেকফাস্ট হবে। আর আমি কিন্তু লুচি একদমই খেতে পারি না, কারণ আমার লুচি খেতে বেশি ভালো লাগে না। কারণ আমার এতটাই খিদে পেয়েছে না, আমার মনে হচ্ছে আমি ভাত খাবো। তো ভাত তো সকালবেলা রান্না হয়নি, তো স্পেশাল একটা জিনিস দিয়ে কি খাবো দেখো। তো আলু কাঠখোলা করা হয়েছে, দেখো ছোট ছোট আলুগুলো খালি কড়াইয়ের মধ্যে দিয়ে কাঠখোলা করা হয়েছে। আর এগুলো দেখো এখন মাখতেছি আমি শুকনো লঙ্কা দিয়ে। তো এটা দিয়ে আমি খাবো পান্তা ভাত। আর এই দেখো আমাদের ঠাকুরঘর, এটা আমার মায়ের ঠাকুরঘর, একদম ভাঙাচোরা কিন্তু খুব সুন্দর করে সাজানো। এটা আমাদের ঠাকুরঘর, ঠাকুরঘরটা তোমাদেরকে দেখালাম। আর এই দেখো আমাদের বাড়ি, তো আমাদের বাড়ি তো গ্রামে, আর গ্রামের বাড়ি তো জানোই অনেক বড় হয়। তো ওই যে দেখা যাচ্ছে আমাদের রান্নাঘর, আর এদিকে দেখো আমাদের থাকার ঘর। তো বন্ধুরা, সকালবেলার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন হবে দুপুরবেলার রান্না। আর আমাদের দেখো উনুনের মধ্যে রান্না হয় একদম খড়ি দিয়ে। তো দেখো মশলা টশলা সব রেডি করেছি। আর বাবা বাজার থেকে নিয়ে আসলো মাংস, কারণ বাড়িতে জামাই আছে দুটা, নাতি নাতনি, তো সবাই মিলে আজকে আনন্দ করে খাওয়া দাওয়া হবে। আর সেই জন্য হবে মাংস রান্না। আর মা ওদিকে দেখো ডাল সবজি তরকারি সবই করলো, আর মাংসটা করব আমি। আজকে মাংস আমি করব, বাবা বলেছে আমাকে মাংসটা করতে। আমি কিন্তু মাংসটা রান্না করতেছি, কিন্তু মশলা বাটা একদমই করিনি আমি, মশলাটা বাবা বেটে দিয়েছে। তো মশলা সব রেডি করে নিয়ে এসেছি। আর উনুনের মধ্যে রান্না করা একদম অভ্যাস নেই না, এত ধোঁয়া লাগতেছে আর এত আগুনের আঁচ লাগতেছে কি বলবো। তো তবু আমি আজকে মাংসটা একদম ভালো করে রান্না করব, কারণ সবাই মিলে খাবো, তো সেই জন্য ভালো করে রান্না করতেছি। আর কি বলো তো, এই উনুনের মধ্যে লোহার কড়াইয়ের মধ্যে মাংস রান্না করলে না, মাংসের যা টেস্ট হয় কি বলবো, খুবই টেস্ট হয়। কারণ আমরা তো সবসময় গ্যাসে রান্না করে খাই, আর সেই জন্য কিন্তু রান্নাগুলো অতটাও টেস্ট হয় না, কিন্তু উনুনের মধ্যে রান্না করলে কিন্তু খুবই টেস্টি হয়। তো এখানে দেখো আমি রান্নাটা করব, মাংসটা রান্না করলে কিন্তু হয়ে যায়, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করব। তো বাপের বাড়ি যেমনই হোক, যেমনই হোক, ভাঙা চোরা যাই হোক, বাপের বাড়ি কিন্তু মেয়েদের কাছে স্বর্গ। তো বাপের বাড়িতে আসলে সব থেকে বেশি সুখ আর শান্তি পাওয়া যায়। আর মাঝে মাঝে কি মনে হয় বলো তো, সারাদিন বাড়িতে থাকতে থাকতে সংসারের কাজ করতে করতে মাঝে মাঝে মনে হয় কোথাও একটু গিয়ে একটু দুদিনের জন্য হলেও, একদিনের জন্য হলেও একটু রেস্ট করে আসি। কিন্তু সেই রেস্টের জায়গাটা কোথায় বলো তো? আর সেই রেস্টের জায়গাটা হলো একমাত্র বাপের বাড়ি। আর বাপের বাড়ির মতো কোথাও হবে না, মানে কোথাও গিয়ে সে শান্তি, সেই ভালোবাসা, সুখ মানে অন্য কোথাও গিয়ে পাবে না। বাপের বাড়িতে আসলে একমাত্র মানে সেই আনন্দটা খুঁজে পাওয়া যায়, যেটা অন্য কোনো জায়গায় গিয়ে পাওয়া যায় না। তো বাপের বাড়ি যেমনই হোক, ভাঙাচোরা যাই হোক, তো বাপের বাড়ি কিন্তু একমাত্র মেয়েদের কাছে সব থেকে মানে শান্তির জায়গা। তো যেখানে আসলে মনের শান্তি মেলে, শরীরের শান্তি, সব কিছু কিন্তু মেলে আর কি এখানে আসলে। তো আমিও বাপের বাড়িতে তো বেশি আসি না, কিন্তু মাসে ৬ মাসে যাই হোক একদিনের জন্য আসলেও কিন্তু এখানে এসে কিন্তু একটু মানে তৈরি খাবার খেতে পারি বা একটু রেস্ট করতে পারি। তো এখানে এসেছি, আর আমার বাপের বাড়িতে আসলে কিন্তু আমার কোনো কাজ নেই। তো কলা পাতা দেখো, কলা পাতা কাটলাম, আর কলা পাতা মধ্যে কিন্তু আজকে খাওয়া দাওয়া হচ্ছে। তো অনেকজন লোক,
তো সবাই বললাম যে চলো আমাদের বাড়িতে কলা গাছ আছে আর কলা পাতাও আছে, তো কলা পাতায় তো প্রতিদিনে খাওয়া হয় না, তো সবাই মিলে বললাম যে চলো আজকে আমরা কলা পাতায় খাবো দুপুরের খাবারটা। আর কলা পাতায় খেতে কি ভালো লাগে বলো, এখন তো আর কলা পাতায় কেউ খায় না। তো কলা পাতা কেটে নিয়ে আসলাম আর কলা পাতায় দেখো সবাই মিলে খেতে বসেছি। আর সবার খাওয়া হয়ে গেছে, আর আমি কীভাবে খাচ্ছি বলো তো, একদম আরাম করে শান্তি করে খাচ্ছি, সেই খেতে বসেছি। তো আস্তে আস্তে খাচ্ছি, কারণ এখানে তো আর আমার তাড়া নেই, কারণ এখানে তো আমার কোনো কাজ করতে হবে না যে এটার পরে ওটা করতে হবে। আর একটু পরেই তো চলে যাব, কারণ এখন দুপুরবেলা একটু রেস্ট টেস্ট করবো, তারপরে তো চলে যাব। আজকে আর থাকবো না আমরা, তো বাড়িতে যাব। আর বাড়িতে যাওয়ার সময় দেখো আমি বাড়িতে কি কি নিয়ে যাব আজকে। তো এই দেখো আমাদের গাছের কাঁঠাল, আর আমাদের গাছে কিন্তু অনেক কাঁঠাল হয়েছে। তো কাঁঠাল নিয়ে যাব, কাঁঠালের সবজি খাবো, আর কাঁঠালের সবজিটা আমার খুব ভালো লাগে। আর এখানে দেখো মা শাক তুলতেছে, আমাদের অনেক শাক চাষ করা হয়েছে, পাট শাক, ডাঁটা শাক। আর শাকগুলো এত টেস্টি কি বলবো, একদমই তেতো নেই পাট শাকগুলো, খুবই মানে খেতে ভালো আর কি। তো সেই জন্য মাকে বললাম একটু শাক তুলে দিতে। তো এখন আর কি গোছগাছ করা হচ্ছে, কারণ এখন আমরা যাবো আর কি, তাড়াতাড়ি করেই যাব। তো মা এদিকে শাক তুলতেছে, আর আমি কিন্তু এদিকে দেখো একটু বাগান বাড়িটা ঘুরতেছি, আমাদের বাগানটা কিন্তু অনেক বড়। তো মা এদিকে কাঁঠাল কাটলো, এখন শাক তুলতেছে। তো শাক তুলে তারপরে এগুলো ব্যাগের মধ্যে ভরাতে হবে, আর একটু পরেই চলে যাব, কারণ আজকে আমরা 3:30তেই বাড়ি রওনা দেব। তো আমার ছেলের টিউশন আছে, তো সেই জন্য 3:30টায় রওনা দেবো, 4টার সময় টিউশন আছে। আর আমাদের গাছে দেখো কতটা কাঁঠাল হয়েছে, একদম গাছের গোড়া থেকে কাঁঠাল হয়েছে, তোমরা দেখো। আর গাছটা কিন্তু লম্বা, কিন্তু বেশি মোটা না, কিন্তু গাছটাতে দেখো কেমন করে কাঁঠাল হয়েছে, একদম নিচ থেকে একদম উপর পর্যন্ত কিন্তু কাঁঠাল হয়েছে, একদম লম্বা, অনেক বড় লম্বা গাছটা। আর এত কাঁঠাল হয়েছে কী বলবো। আর আমাদের বাড়িতে কাঁঠাল খাওয়ার সত্যি এখন আর লোক নেই, শুধু মা আর বাবা, তো কত কাঁঠাল খাবে বলো। তো মাঝে মাঝে সবজি করে খায়। আর এদিকে আমাদের বাগানে দেখো অনেক পান গাছও আছে। আর একটা কাঁঠাল গাছ দেখাচ্ছি, দেখো ওই যে দূরে দেখাচ্ছে, এটাও আমাদের কাঁঠাল গাছ। আর এখানেও কিন্তু অনেক কাঁঠাল হয়েছে। তো মা দিকে শাক তুলতেছে, আর আমাদের গাছে দেখো ছোট ছোট বেগুনও হয়েছে। তো ভাবলাম একটু বেগুনও ছিঁড়ে নিয়ে যাই, বেগুনগুলো একদমই খুবই ছোট ছোট আর সুন্দর। তো কয়েকটা বেগুন ছিললাম এখান থেকে, বেগুনও নিয়ে যাব। তো শাক, কাঁঠাল আর বেগুন, তো সব কিছু প্যাকিং করা হয়ে গেল, খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো এখন আমরা বাড়ির পথে রওনা দেবো দেখো। তো সবাইকে ছেড়ে যাওয়ার সময় না খুবই কষ্ট হয়, আসার সময় একটা যেমন আনন্দ থাকে, তো যাওয়ার সময় মনটা খুবই খারাপ হয়, কারণ বাপের বাড়িতে আসলে না মনে হয় দিনগুলোও তাড়াতাড়ি যায়। যখন আসলাম একটা দিন কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না। তো চলো এখন আমরা বাড়িতে যাব, আর বেশি দেরি করা যাবে না। আর এখানে দেখো আমার মিষ্টি, সৈকত, তো ওরা একটু মন খারাপ করলো, কারণ দাদা চলে যাচ্ছে। এতক্ষণ তো দাদার সঙ্গে সেই খেললো, এত আনন্দ করলো। আর বাচ্চারা তো জানো তো একসঙ্গে হলে কতটা আনন্দ করে। তো আমার ছেলেরও একটু মন খারাপ হলো, কিন্তু কি করব, করার উপায় নেই, আর থাকা যাবে না। তো চলো। তো বন্ধুরা দেখো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসেই তো আবার সেই কাজ, সংসারের কাজ শুরু হয়ে গেল। বাড়িতে ফিরে আসলাম মানে আবার সেই কাজকর্ম করতেই হবে, কারণ দেখো যাওয়ার সময় তো সব কিছু নিয়ে গেছি, গুছিয়ে গেছি, আবার সেগুলো নিয়ে যখন আসলাম সেগুলো বের করলাম, এখন সেগুলো আবার গুছিয়ে রাখতে হবে। মানে কাজ দেখো, যাওয়ার সময় যেরকম কাজ থাকে আসার পরেও কিন্তু সেরকমই কাজ থাকে। তো সকালবেলা তো আজকে মানে বাড়ির কাজকর্ম কিছু করা হয়নি, বাসি ঘর ঝাড় দেওয়া, আরও কত কিছু যেগুলো আর কি করাই হয়নি। তো এখন আবার সেই কাজগুলো কিন্তু আমাকে করতে হবে। তো ব্যাগ থেকে সব কিছু বার করলাম, আর একদিনের জন্য গেলেও না কত কিছু নিয়ে যেতে হয়, কোলগেট, ক্রিম, তারপরে জামা কাপড়, সব কিছুই তো নিয়ে যেতে হয় একদিনের জন্য হলো। তো সেগুলো ব্যাগ থেকে বার করলাম, তারপরে ভেজা জামা কাপড় সেগুলো আছে, কারণ জামা কাপড়গুলো শুকোয়নি, সেগুলো আছে। তো সেগুলো বের করে নিলাম, কিছু ধুয়ে দিতে হবে, আবার কিছু ধোয়া লাগবে না, সেগুলো এমনি রেখে দিলাম। তারপরে ক্রিম যা যা নিয়ে গেছিলাম সেগুলো বের করে ঠিক জায়গায় রেখে দিলাম। আর এখন দেখো ঘরগুলো তো ঝাড় দিতেই হবে, কারণ সকালবেলা তো আজকে ঘর ঝাড় দেওয়া হয়নি। তো বন্ধুরা এখন ঘরগুলো ঝাড় দেবো, আর আসার সময় তো কি বলবো, মনটা খারাপ হয়ে গেল। তো আবার কবে যাব জানি না। তো ঘরগুলো ঝাড় দিয়ে তারপরে টুকটাক একটা দুটো বাসনও আছে, তো বাসন কটা মেজে পরিষ্কার করে রাখবো। আর ঘরগুলো ঝাড় দিতে হবে, বাইরেও ঝাড় দিতে হবে। আর সকালবেলার কাজটাই এখন করতেছি। তো ঘরগুলো ঝাড় দেবো, তারপরে বাইরেটা ঝাড় দেবো, দিয়ে হাত মুখগুলো ধোয়া হয়নি, এসেই শুধু ড্রেসটা চেঞ্জ করে দেখো কাজে নেমে পড়েছি। তো ঘরগুলো ঝাড় দিতেই কিন্তু অনেকটা সময় লাগে, কতক্ষণ সময় লাগে বলো তো, পুরো ঘর ঝাড় দিতে শুরু করলে পুরো ঘরে ঝাড় দিতে হয়। তো পুরো ঘরে ঝাড় দিব। তারপরে দেখো সবজিগুলো নিয়ে এসেছি, সেগুলো আবার ব্যাগ থেকে বার করা হয়নি, কারণ সবজিগুলো বার করতে হবে। তারপর শাকগুলো ফ্রিজে রেখে দিতে হবে, কারণ শাকগুলো বাইরে রাখলে না শুকিয়ে যাবে। তো শাকগুলো বের করে ফ্রিজে রেখে দেবো, আর কাঁঠালটা আপাতত বাইরে রাখবো। তো বন্ধুরা চলো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।